গুড মর্নিং, সুপ্রভাত। আজকে হচ্ছে 31 ডিসেম্বর। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, তবে আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে কোনো ব্লগ আসছে না, 31 ব্লগ আমি অবশ্যই শ্যুট করেছি এবং সেটা তোমাদের এর পরের ভিডিওতে তোমরা পাবে। আজকে আগে দিচ্ছি, আমি জিম্মার রুমটা রিসেন্টলি নতুন করে একদম সব কিছু নতুন করে সাজিয়েছি। নতুন ফার্নিচার কিনেছি, কি কিনেছি সব তোমাদের দেখাবো। তোমাদের হয়তো খেয়াল আছে, এক সপ্তাহ আগে একটা ভিডিওতে আমি তোমাদেরকে নিয়ে দেখিয়েছিলাম যে পেপার ফ্রাইডের দোকানে আমরা গিয়েছিলাম এবং কিছু জিনিস অর্ডার করেছিলাম। সেটা হচ্ছে জিম্মার রুমের মেকওভারের জন্য। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে জিম্মার রুমটা মেকওভার শেয়ার করছি। তো দেখো, জিনিসটা আজকে ডেলিভারি দিয়েছে। অর্ডারটা আমি করে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম যে যখন ডেলিভারি দেবে তখন তোমাদের জিনিসটা দেখাবো। তো আজকে তো দেখাতেই হবে, আজকে সেটা ডেলিভারি দিয়ে দিয়েছে। তার আগে চলো আমি একটু ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে দিই। তো আগে বানাচ্ছি আমি একটু স্মুদি খাবো, তো স্ট্রবেরি স্মুদি বানাচ্ছি। স্ট্রবেরিগুলো জাস্ট কাট করে নিয়ে, দেখো এইভাবে স্ট্রবেরিগুলো জাস্ট কাট করে নিয়ে আমি দুধ দিয়ে স্মুদি বানাবো। এটা খেতে ভীষণ ভালো, যে কোনো মানে কফি শপের স্মুদির মতনই কিন্তু খেতে হয়। তো জাস্ট দেখো, 2-3টে স্ট্রবেরি আমি কাট করে দিয়ে দিলাম, আর দিলাম একটু দুধ, আর দেবো মধু। আমি মধু দিয়ে করছি, চিনি দিয়েও করা যায় বা গুড় দিয়েও করা যায়, তো আমি মধু দিয়েই করছি। এই দুধটা কিন্তু নর্মাল টেম্পারেচারে নিয়েছি, খুব ঠান্ডাও নয় আবার গরম দুধ একদমই না। আর আমি এখানে ইউজ করছি আগারোর এই মিক্সার গ্রাইন্ডারটা। এটা এত হ্যান্ডি আর এত কুইক হয়ে যায়, প্রতিটা জিনিস ভীষণ ভালো কিন্তু এটা কাজ দেয়। তো দেখো, আমার স্মুদিটা কিন্তু একদম তৈরি হয়ে গেল। আর এটার মধ্যে 2টো জার আছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগে আমি। তো এই দেখো, এই মিক্সার গ্রাইন্ডারটা আরেকটা জার দিয়ে দেখো আমি একটুখানি টমেটো পেস্ট করে নিয়েছি, কারণ বানাবো টমেটোর চাটনি। তার জন্য টমেটোটা জাস্ট একটু ক্রাশ করে নিয়েছি। এটাতে না সব রকম করা যায়, একদম স্মুথ পেস্টও করা যায়, আবার একটু ক্রাশও করা যায়। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার দেখে নিতে পারো। এদিকে আবার ব্রেকফাস্টে জিম্মা খাবে হোয়াইট পাস্তা, আর আমাদের জন্য বানিয়েছি উপমা, সুজির উপমা। এগুলো সব রেডি করে নিচ্ছি, করে নিয়ে তারপরে আমি যাব রুমটা গোছাতে। তো সকালবেলা বুঝতে পারিনি যে আজকেই ডেলিভারি দেবে, ডেলিভারি দেওয়ার কথা ছিল 6 তারিখে। তো হঠাৎ আজকে সকালবেলা দেখলাম একটা ফোন এলো, যে আমাকে ফোন করে বললো এরকম পেপার ফ্রাই থেকে বলছি আপনার মালটা আজকেই ডেলিভারি হয়ে যাবে। প্রথমটা আমি একটুখানি থতমত খেয়ে গেছিলাম, আজকে 31 তো প্রোগ্রাম কিছু না কিছু থাকেই, সকাল থেকে একটু রান্না বান্নারও জোগাড় ছিল। যাই হোক, কিন্তু আজকেই ওরা দেবে বললো, তা আমি বললাম ঠিক আছে, আপনারা আজকেই নিয়ে চলে আসুন। তো দেখো, কথা বলে তো নিয়ে চলে এসছে। এবার এরা হচ্ছে ডেলিভারি দিতে এসছে, কিন্তু দিতে এসে এনারা বলছেন যে মানে এটাকে একদম খুলে রেখে যাবে, কারণ নাকি এখনই মানে যে ইনস্টল করবে, আমি ভেবেছিলাম যে একদিন এরকম হয় না যে ফার্নিচার যেদিন দেয় তার 1-2 দিন পরে আসে ইনস্টল করতে। তো পেপার ফ্রাইয়ের এই ব্যাপারটা দেখলাম খুবই ভালো, কোনো রকম মানে ডিলে নেই। ডেলিভারি হওয়ার 2-2.5 ঘন্টার মধ্যেই কিন্তু যারা ইনস্টল করবে তারাও চলে এলো। তো ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো দেখো তোমরা, এই দেখো খাটটা পুরো ইনস্টল করা হয়ে গেছে। হ্যাঁ, কেমন হয়েছে? এটা একটা দরকার ছিল। এবার এটা একটা ম্যাট্রেস অর্ডার করতে হবে। ও তুই ধরবি না? না, হ্যাঁ তুই পেছন দিকে যা। বাবা ধরে গেছে, ও ধরবে না। দেখছো, ওটার উপরেই শুয়ে পড়ছে। চাদর টাদর পাততে হবে, ম্যাট্রেস পাততে হবে। ওঠ। কোথায় ম্যাট্রেস? এই দেখো, জিম্মা খাটটা সাজিয়ে ফেলছে, যদিও এখনো ম্যাট্রেস আসেনি। ওদের খাট নাকি ওটা? এই ওর একটা চোখ অপারেশন হয়েছে, ওই একটা চোখে আরশোলা ঢুকে গেছে। এরে আরশোলা ঢুকে গেছিল। ইস, খাটটাকে এই দিয়ে বোঝাই করে ফেলছে। জিম্মা জাস্ট এইভাবে খাটটা রেখে দিচ্ছে। এরপরে আমি পুরো ঘরটাকে মেকওভার করব, সাজাবো। চলো তোমাদের সাথে শেয়ার করব আজকে। ঠিক আছে, এরকম জাস্ট ও রেখে দিচ্ছে। এবার চলো তোমাদেরকে দেখাই যে কিভাবে আমরা ঘরটা পুরো গোছালাম। এইটা এখন ঝুমা মাসি আসবে, পরিষ্কার করবে মেঝেটা। আর এই সোফাটা ঝুমাকে দিয়ে দিয়েছি, যে সোফাটা এই ঘরে ছিল সেটা ঝুমাকে দিয়ে দিয়েছি।
আর এই সায়নের গিটারটা ওই কোণে রেখে দে, এই দিকের কোণে রেখে দে। হ্যাঁ, তো চলো আজকে এই পুরো রুমটা আমি সাজিয়ে, আমি আর জিম্মা মিলে গুছিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করব। তো খাটটা তো দেখলে তোমরা এসে গেছে, এবার খাটের ওপর আমি কি কি করেছি দেখাচ্ছি। তার আগে দেখো এই স্টাডি টেবিলটাও একটু গুছিয়ে নিচ্ছে, যা যা কিছু ছড়ানো ছিল। আগে তো তোমাদেরকে আমি এই স্টাডি টেবিল অর্গানাইজেশন ভিডিও অলরেডি দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো যে এই স্টাডি টেবিলটা মানে কীরমভাবে কী কী থাকে, এই প্রতিটা বক্স খুলে খুলে দেখিয়েছি তোমাদের যে কোন বক্সে জিম্মা কী রাখে, কটা পেন, কটা কি। তোমাদের মধ্যে আমার কাছে কয়েকজন জিম্মার পেন কালেকশন দেখতে চেয়েছিলে, তো পেন কালেকশনটা আমি দেখাবো পরে, কিন্তু তার আগে স্টাডি টেবিল কালেকশনটাও স্টাডি টেবিল অর্গানাইজেশনটাও কিন্তু দেখতে পারো। তো এই দেখো ও সমস্ত গুছিয়ে ফেললো, তো ম্যাটটা এখানটা সুন্দর করে পেতে দিলাম। আর এই ম্যাটটা আমি কিনেছিলাম একটা লোকাল স্টোর্স থেকে, খুব সুন্দর দেখতে। এবার বেডটা দেখো, বেডের ওপর ম্যাট্রেসটা এখনও আসেনি। আমি আমাদের একটা পাতলা তোষক ছিল, সেই পাতলা তোষকটা পেতে জাস্ট চাপা দিয়ে দিয়েছি, একটু ভালো বেড কভার দিয়ে করে দিয়েছি। লাইট জ্বালা। তো দেখো রুমটা এইভাবে ঢুকে ফার্স্ট এইখানে আছে স্টাডি টেবিল। স্টাডি টেবিলটা তো তোমাদেরকে আমি আগে বললাম যে অর্গানাইজেশন ভিডিও দেখিয়ে দিয়েছি, তবুও একটু পরিষ্কার করে গুছিয়ে নিল স্টাডি টেবিলটা। আর মোটামুটি একদিন ছাড়াই ও পুরো ঘেঁটে ফেলে, আমি সেটাকে আবার গোছাই। এই আলমারিটার ভেতরে কি আছে আমি স্টাডি টেবিল অর্গানাইজেশন ভিডিওতে কিন্তু দেখিয়ে দিয়েছিলাম, ওর কী কী স্টেশনারি আইটেম কোথায় রাখে, কোনো জিনিস খাতা বই কিভাবে রাখে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছিলাম। ওইদিকে আমার রিং লাইটটা আছে, সায়নের গিটারটা। এবার দেখো মেন অ্যাট্রাকশান আজকের এই ঘরের হিরো, সেটা হচ্ছে এই খাটটা। এই খাটটা আমি পেপার ফ্রাই থেকে নিয়েছি, এটার প্রাইস পড়েছে 14,900 মতন। ছোট সিঙ্গেল খাট, লো বেড, এটা একটু নিচু এই কারণেই নিয়েছি, তাহলে একটু রুমটা বড় দেখায়। দেখো আর এটা একটুখানি ভালো কোয়ালিটির নিয়েছে, এর থেকে কমেও এই খাট ছিল, ধরো 11-12 হাজারের মধ্যেও ছিল, তবে এইটার প্লাইটা একটু ভালো বলে আমি এটা 14,900 সামথিং মতন এটা পড়েছে দাম আমার। আর কিন্তু এটা খুবই ছোট, খুব একটা বড় নয়, ওই একজন শোয়ার মতনই খাটটা। আর একটা এটা অ্যাডভান্টেজ হচ্ছে এটার তলায় স্পেস আছে, ঝাঁটা দিয়ে ঢুকিয়ে ঝাঁট দেওয়া যাবে, কিন্তু এটাতে কোনো স্টোরেজ ফেসিলিটি নেই, ডিভান নয়। এই ধরনের খাটগুলো মোটামুটি এইরকম নিলেই ভালো, স্টোরেজ থাকলে ডিভান হলে কিন্তু সেটা অতটা মজবুত হয় না। তো দেখো আপাতত বেডটা আমি এইভাবেই সাজিয়েছি, এখানে জাস্ট একটা পিলো রেখেছি, আর এরকমভাবে ওর অত বেশি টেডি বিয়ার তো রাখা যায় না, তবুও জিম্মার বায়না, মানে টেডি বিয়ারগুলোকে উঠাতে দেবে না, 2-3টে রেখে বাদ বাকিগুলো আমি উঠিয়ে দিয়েছি। এখানে একটা ব্ল্যাঙ্কেট। তো এইভাবে এটা সাজালাম, তোমরা বলো কেমন লাগছে। তো রুমটা মোটামুটি এইরকম দেখতে লাগছে আর কি, এইরকম দেখতে হলো। এদিকে আমার রিং লাইটটা রয়েছে, এটা সায়নের গিটারটা, তার উপরে টুপিগুলো রেখেছে, সায়নই রেখেছে এরকম টুপিগুলো এখানে রয়েছে। আর ওখানে আরেকটা দেখো হাতি আপ্পি বসে আছে। এইভাবে সাজালাম। আর এই দিকটা পুরোটা তো আমি তোমাদের সাথে একদিন শেয়ার করেছিলাম যে ওই কাবারটার ভেতর কি থাকে বা ওপরে কি থাকে, সমস্ত কিছু আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছিলাম। আর একটা যে সেন্টার টেবিল ছিল বা টি টেবিল ছিল, সেটা আমি এদিকে রেখেছি। এর মধ্যে এই খাতাগুলো নতুন খাতা কিনেছে, তা ইউজ করবে, এগুলো এখানটা রেখেছি জাস্ট এইভাবে। আর এই কার্পেটটা পেতে রেখেছিলাম এখানে নিচে, তবে এখন এই খাট আসার পরে কার্পেটটা তুলে পাট করে ওই টেবিলের তলায় রেখেছি এখন। তো এইভাবেই সাজালাম। আশা করছি তোমাদের কিরকম লাগলো আমাকে জানাবে, অবশ্যই জানাবে কমেন্টস করে, আর যদি কিছু অন্যরকম করা যায় সেই বুদ্ধিও দেবে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
অবশ্যই সাবধানে থেকো। আর ও এখন দেখো জিম্মা ওইখানটায় বসেও আছে চুপ